ক্লাসে স্বাগতম সবাইকে আজকের ল্যাবে। আজকে যে ল্যাবটা করব সেটা আমি শেয়ার করছি সবার সাথে। সবাই একটু স্ক্রিনে দেখবো। সম্ভবত দেখতে পাচ্ছি। কোনো যদি প্রবলেম হয় ভয়েসে বা কোথাও দেখতে যদি না পাও অবশ্যই আমাকে জানাবা। এটা মনে হয় আর জুম করার দরকার নেই। অনেক জুম করে ফেলেছি। সো লেটস স্টার্ট টুডেস ক্লাস। এক্সপেরিমেন্ট 2। আজকে যেটা আমাদের পড়ার বিষয় সেটা হচ্ছে যে স্টাডি অন দ্য প্রি ট্রিটমেন্ট মেশিনারিজ ফর প্রিপারেশন অফ দ্য টেক্সটাইল ম্যাটেরিয়াল অর টেক্সটাইল। স্টাডি অন প্রি ট্রিটমেন্ট মেশিনারি। আজকে প্রি ট্রিটমেন্টের জন্য যে সমস্ত মেশিনারিজ গুলো ইউজ করা হয় সেই সমস্ত মেশিনারি সম্পর্কে আমরা জানবো। ওকে। সো প্রি ট্রিটমেন্ট বলতে আমরা সাধারণত কি কি বোঝাচ্ছি সেটাই হচ্ছে কথা। প্রি ট্রিটমেন্ট থেকে বলতে সাধারণত আমরা ডাইং এর আগ পর্যন্ত যে সমস্ত প্রিপারেটরি ট্রিটমেন্ট করে থাকে সেই সমস্ত ট্রিটমেন্টকে বোঝাচ্ছে। তো প্রি ট্রিটমেন্ট বলতে মূলত বেশিরভাগ যেটা আমরা বুঝি সেটা হচ্ছে স্কাওয়ারিং এবং ব্লিচিং কে। সো চলো একটু দেখে নিব আজকে সেই মেশিনগুলো সম্পর্কে যে মেশিনগুলোতে মোটামুটি স্কাওয়ারিং ব্লিচিং করা হয়ে থাকে। সো ইন্ট্রোডাকশনে আমরা কিছু দেখতে পাচ্ছি যে টেক্সটাইল মেশিনারি ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ এ ব্যাচ, সেমি কন্টিনিউয়াস এন্ড কন্টিনিউয়াস ওয়ান। While semi-continuous and continuous machinery generally used for textile fabrics, batches machine are available for fiber and others. ওকে, তো এটা বিভিন্ন প্রকার ফাইবারের ক্ষেত্রে হতে পারে, ফেব্রিকের ক্ষেত্রে হতে পারে, ইয়ানের ক্ষেত্রে হতে পারে, কারণ প্রি ট্রিটমেন্ট সকল অবস্থায় করা যেতে পারে। তো মোটামুটি আমরা মেশিনগুলো সম্পর্কে আইডিয়া নেওয়ার চেষ্টা করব। প্রথমত সবচেয়ে বেশি যেটা ইউজ করা হয় স্কারিং এবং ব্লিচিং এর জন্য সেটার নাম হচ্ছে কেয়ার বয়লার। আর এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি এবং কেয়ার বয়লার পরে আমাদের আরো কিছু মেশিন রয়েছে যেমন জিগার মেশিন, যেটাতে আমরা স্কারিং ব্লিচিং করতে পারি, উইন্স ডাইং মেশিন যেটাতে সাধারণত আমরা নিট কাপড়গুলো করে থাকি। তারপরে জে বক্স রয়েছে, জে বক্সের পরে আমরা দেখতে পাচ্ছি প্যাডিং ম্যাঙ্গেল রয়েছে, প্যাডিং ম্যাঙ্গেলের পরে যদি আমরা আরেকটু দেখি যে আমাদের ভ্যাপালক ইউনিট পর্যন্ত রয়েছে। তো মোটামুটি এগুলোই জানবো, আরো কিছু রয়েছে। তো শুরু করি আজকে আমরা কেয়ার বয়লার থেকে। নাম কেয়ার বয়লার বা কায়ার কিয়ার। তো এই নাম দিয়ে বোঝা যাচ্ছে যে বয়লার বা কিয়ার এটা একটা মেশিন বয়লার সাইজের। আমরা একটু যদি ছবিটা দেখি, এ ধরনের একটা ক্লোজড ভেসেলে একটা মেশিন। আমরা নিচের দিকে যদি একটু দেখি যে এই যে ঠিক এরকম একটা মেশিন, পুরো একটা ইয়ের মতো। তোমরা সাধারণত রাইস মিল গুলো দেখেছো মনে হয়। তো রাইস মিলে যে এরকম একটা বয়লারের মতো থাকে, হ্যাঁ ঠিক সেরকম আমরা একটু দেখবো। দেখো এখানে অনেকগুলো সিস্টেম দেওয়া আছে, যেমন কি স্লিপিং উইন্ডস, এদিক দিয়ে কাপড় ঢোকানো হয়। ঠিক আছে, তারপরে রয়েছে এখানে কি লিকুয়ার ফিট পিলো, পিলার, বটলনেস ম্যানহোল, ম্যানহোলটা খোলানো হয়। ওকে, ম্যানহোলের পর ম্যাক্সিমাম এই লেভেল পর্যন্ত কাপড় দেওয়া যাবে। হ্যাঁ, দেওয়ার পর এখানে কি রয়েছে, এখানে একটা ছাকনির মতো রয়েছে, অর্থাৎ নিচ থেকে নিচ দিয়ে পানিগুলো, মনে করে একটা টিনে ফুটা 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 রয়েছে যেটা দিয়ে কি পানিগুলো পড়ে যায়, সেটাকে আবার পাম্প করে উপরে নিয়ে নেওয়া যায়। সেটাকে আবার পাম্প করে এইটা লিকুয়ার ফিট টু দ্য পাইলের দিয়ে মাধ্যমে আবার নেওয়া হয়। তো এখানে আমাদের স্কাউরিং যে কেমিক্যাল, সেগুলো স্কাউরিং কেমিক্যাল কি কি, যেমন স্কাউরিং ব্লিচিং কেমিক্যাল, সোডিয়াম হাইড্রোক্সাইড, পারঅক্সাইড, সেগুলো নেওয়া হয় এবং টেম্পারেচার প্রেসার 100 ডিগ্রিতে আমরা কি করি, এটাকে স্কাউরিং করে থাকি। সো এটাকে আমরা মোটামুটি কিয়ার বয়লার বলছি। এটা প্রাথমিক দিকে প্রচুর ব্যবহার করা হতো ফেব্রিক প্রি ট্রিটমেন্টের জন্য। তো এটার কি কি আছে আমরা যদি একটু দেখি, যে কিয়ার্স আর সিলিন্ডারিক্যাল ভেসেল, যেটা আমরা দেখলাম স্পেশালি ডিজাইন ক্যারি আউট স্কাউরিং অফ কটন ইন রোপ ফর্ম। রোপ ফর্মে সাধারণত দিস ইজ, এখানে কি রোপ ফর্মে ফিট করা হয় ফেব্রিকটাকে, রোপ ফর্মে এখানে ফিট করা হয়, তখন এরকম এরকম করে আস্তে আস্তে লে করা হয়। ঠিক আছে, তো বলা হচ্ছে যে কি স্কাউরিং ফর কটন রোপ ফর্ম, কিয়ার্স মে বি ওপেন হোয়ার স্কাউরিং ইজ ক্যারিড আউট at boil at atmosphere pressure, or maybe close to carry out the scouring at high temperature and pressure. The material construction is generally steel or cast iron, in which the case of inner side is rendered passive by cotton, sodium silicate, cement or magnesium sulfate। সাধারণত কাস্ট আয়রনের হয়ে থাকে। কাস্ট আয়রন কোনটা, আমাদের যে বাসা বাড়িতে টিউবওয়েল আছে বা এই ধরনের, সেই আয়রনটাকে কাস্ট আয়রন বলা হয়। এটার দ্বারা তৈরি করা থাকে এবং ভিতরের দিকে সাধারণত সোডিয়াম সিলিকেট, সিমেন্ট ও ম্যাগনেসিয়াম সালফেটের আস্তরণ থাকে। The keyer has a perforated false bottom located 8 inch above of the base। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এটা পারফোরেটেড ফলস বটম থাকছে, ছিদ্রযুক্ত, যেখানে পানিগুলো পড়ে যায় বা লিকুয়ার কেমিক্যাল গুলো নিচের দিকে পড়ে যায়, পরে সেটাকে আবার পাম্প করে উপরে ওঠানো হয়।
একসাথে ছবিটা থাকলে ভালো হতো, হয়তো নিচে উপরে যেতে হতো না। অ্যান্ড দ্য ফেব্রিক ইজ পাইলড অন দ্য আদার ম্যানুয়ালি বাই মেকানিক্যালি পাইলার। এইভাবে পাইল করা হবে, এভাবে এভাবে রাখা হবে। আমরা যদি একটু ড্র করার চেষ্টা করি তাহলে কি রকম দেখাবে যে ফেব্রিকটা সেখানে কি পাইল করবে এইভাবে এইভাবে। আমরা ফেব্রিক গুলো ট্রলিতে কিভাবে সাজাই, হ্যাঁ, ফেব্রিক গুলো পাইল করবে। ওকে, তো বলা হচ্ছে 8 inch above. This fabric is piled in either mantle or mechanically piler. And important the fabric is even manner, otherwise channels at least resistance to leading the uneven scouring. Even movement of the fabric during boiling may be avoided by the putting heavy weights of the fabric of the pile. আমরা কি করছি এখানে হেভি ওয়েটস এর মাধ্যমে এখানে হেভি ওয়েটস দিচ্ছি, যার কারণে কিন্তু ফেব্রিকটা যেন নড়ে না যায়। হ্যাঁ, এটা ক্লোজ করে হেভি ওয়েটস দিয়ে বন্ধ করে দিচ্ছি, কারণ নড়ে গেলে স্কোরিংটা আনইভেন হবে। দ্য ক্যাপাসিটি অফ দ্য গিয়ার জেনারেলি 2 টনের মতো এন্ড মেবি 0.5 to 5 টনস। বিভিন্ন যত বড় হবে তত হবে সাধারণত। বলা হচ্ছে কি লিকুইড ইজ মেইনটেইন বাই পাসিং থ্রু এ সিস্টেম গিয়ার থ্রু এ সেন্ট্রাল পাফার থ্রু হোল পারফোরেটেড বটম। উপর থেকে নিচে আসবে দ্য স্টিম ড্র লিকুয়ার ইন হুইচ এসে কি বলা হচ্ছে কার্ভড বাফল প্লেট অ্যাবভ দ্য গুডস এন্ড ডিস্ট্রিবিউটর। হ্যার ইজ দ্য এই যে কার্ভ বাফল প্লেট, যেটার মাধ্যমে কি স্প্রেয়ারের মাধ্যমে আমরা কি করছি পুরোটাতে ছাড়িয়ে দিচ্ছি। দিস ইজ এটার মাধ্যমে তখন কি পুরোটাতে আমরা এখান থেকে ঝরঝর করে বৃষ্টির মতো ঝর্ণার পানির মতো পড়ে। Okay, perforator where again steam use circulate the liquid as well as heat is not sufficient and economical, and more steam condensation may be result. Metal to liquid is to 1:3 মেনটেন করা হয়। যদি 1 গ্রাম কাপড় দেওয়া হয় তাহলে 5 গ্রাম পানি, 1 গ্রাম কাপড় দিলে 3 গ্রাম পানি দেওয়া হয় 3 টাইমস। হেন্স মডার্ন কেয়ারস আর এক্সটার্নাল। এখন মডার্ন কেয়ার অনেক পরিবর্তন এসেছে। আমরা সিম্পলি যদি দেখি সেফটি ভালভ, প্রেসার, এখানে কাপড়গুলো আছে, উপর থেকে লিকুয়ার গুলো এখানে পড়তেছে, ফলস বটম দিয়ে এই লিকুয়ার গুলো আবার এখানে আসতেছে, সেটাই। এবং বাইরে মিক্সিং ট্যাঙ্ক থাকে, আমরা ডাইং মেশিন গুলো দেখে থাকি, মিক্সিং ট্যাঙ্কে সাধারণত কেমিক্যাল গুলো দেওয়া থাকে। ওকে, ফর স্কোরিং কটন কেয়ারস ইজ মোটামুটি 90 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা উঠালেই এই মোটামুটি 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত রাখলে আমাদের হয়ে যায়। সো দিস ইজ দ্য মোস্ট ডিজায়ার্ড কেয়ার বয়লার। ওকে, এটাকে বলা হচ্ছে কেয়ার বয়লার, যদি স্কারিং করা হলো। ওকে, এবার আমরা জিগার মেশিন সম্পর্কে জানবো। জিগার মেশিনটা আমরা একটু দেখে নিব। এটার অনেকটাই জিগার মেশিন। সিস্টেমেটিক ডায়াগ্রাম দেখো, এখানে রোলার কাপড়গুলো আছে জড়ানো, এদিক দিয়ে খুলে লিকুয়ারের ভিতর দিয়ে কাপড়গুলো এই বিমে যুক্ত হচ্ছে। তো এখানে যে লিকুয়ার গুলো রয়েছে সেগুলো সাধারণত স্কাউরিং কেমিক্যাল গুলো থাকে, যার কারণে এখানে ফেব্রিকটা যখন হয় এখানে পুরোটাই ক্লোজ ভেসেল, এখানে টেম্পারেচার প্রেসারের কারণে স্কাউরিং হয়ে যায়, এখানে স্যাচুরেশন হয়ে যায়। তো আমরা যদি একটু দেখি যে কি কি রয়েছে এখানে, যে মেইন হুইলস দুটো রয়েছে, এখানে সাধারণত ফেব্রিকটা হয় যে হিন্স কাভার্স ফেব্রিক, আন্ডার উইন্ডিং, তারপর ডাই লিকুয়ার বা যেটা স্কাউরিং লিকুয়ার, ক্যাম্পেলিচিং লিকুয়ার, গাইড রোলার, সিস্টেম হিটিং অ্যাডজাস্টমেন্ট। ওকে, সো দিস ইজ এখানে খুলে এখানে জোড়ায়, মাঝখানে কেমিক্যাল, এখানেই প্রসেসিংটা হয়। এখানে কতক্ষণ থাকবে সেটাকে ডুয়েল পিরিয়ড বলে, যে কতক্ষণ পানির কেমিক্যালের নিচে থাকবে। So আমরা একটু দেখি যে জিগাড is one of the oldest fabric processing machine, can be used for pre-treatment and dyeing of the textile. It is used for processing fabric open with। সাধারণত আমরা যখন ফেব্রিক ওভেন ফেব্রিকের জন্য আমরা এই ওপেন উইথটা ইউজ করে থাকি। ওকে, ওপেন উইথ ফর্মে যেহেতু ওভেন ফেব্রিক ফিনিশ করা হয় সেক্ষেত্রে আমরা এই ফেব্রিক মেশিনটা ইউজ করি স্কাউরিং এর জন্য, ব্লিচিং এর জন্য। জিগার consists V shape through two steel container rollers and fitted above the throw over which the fabric is treated its own roll, and fabric passes from one roll to another roll. And since most of the fabric in the remains throw and low liquid ratio can be maintained 3 থেকে 4, so during this process fabric in open with from and roller passes through the tide and the roller। যে কথাগুলো আমি বললাম সেটাই, যে এখানে ক্লোজ ভেসেল থাকছে, একই টেম্পারেচার প্রেসার থাকছে, আমার সবকিছু ঠিক থাকছে, বাট এইখানে ফেব্রিকটা কি হচ্ছে, নিট ফেব্রিক যেমন একখানে কি জড়ানো গামছার মতো বা লুঙ্গি শাড়ি সবগুলো যদি আমরা এখানে রোপের মতো দড়ির মতো করি তাহলে সেটা দড়ির মতো করে হয়, কিন্তু ওভেন ফেব্রিক কিন্তু দড়ির মতো করে নয়, ফ্ল্যাট ফেব্রিক অর্থাৎ ফ্ল্যাট হিসেবে করা হয়, ওপেন উইথ ফর্মে, অর্থাৎ যেরকম আছে সেরকম ভাবেই ফিনিশ করা হয়। সো এটা রোলারের ভিতর দিয়ে টেনশন দিয়ে চলে যায়। সো দিস ইজ জিগার ডাইং মেশিন। দিস ইজ ফর আমরা বলতে পারি কিসের জন্য, যে ওভেন ফেব্রিকের জন্য আমরা সাধারণত এই জিগার ডাইং মেশিনটা ইউজ করে থাকি। ক্যাপাসিটি বিভিন্ন রকম রয়েছে, যেমন কিছু ওল্ড জিগা রয়েছে 200 লিটার, ফেব্রিক লেন্থ 500 থেকে 5000 মিটার এক্সেট্রা। মডার্ন জিগারের ক্ষেত্রে আরেকটু বেশি, 750 লিটার, 5000 মিটারের মতো। এই ছিল ওল্ড জিগা। এবার আসি উইন্স ডাইং মেশিন। আমরা সাধারণত এই মেশিনটা ফ্যাক্টরিতে অনেক বেশি ইউজ করে থাকি। আমরা এই মেশিনটা সবাই দেখেছি আমাদের নিট ডাইং ফ্যাক্টরি গুলোতে সবচেয়ে বেশি, যেটাকে উইন্স ডাইং মেশিন বলা হয়।
বিভিন্ন প্রকার মেশিন কোম্পানি রয়েছে, যেমন স্লাভুসের, আর অনেকগুলো রয়েছে। ভংস, এটার একটা বিশেষত্ব বা বৈশিষ্ট্য হচ্ছে যে এইখানে একটা হুইল থাকে বা উইন্স থাকে, যেটার মাধ্যমে ফেব্রিকটা ঘুরে। ওই একই সিস্টেম জিগারে, যেমন এখানে একটা রোলার, এখানে একটা রোলার, ফেব্রিকটা টেনশনে ঘুরে, টেনশনে লিকুয়ারের ভিতর দিয়ে যায়। এইখানে হলো টেনশন লেস ভাবে এবং রোপ ফর্মে লিকুয়ারের ভিতর দিয়ে যায়। যেমন আমরা ফেব্রিকটা এদিক দিয়ে যখন লোড করে ফেলি, লোড করার পর কি হয়, আমরা এখানে ফেব্রিকটা এই উইন্স এর মাধ্যমে এখানে লিকুয়ারের ভিতরে যায় এবং জড়ো হয়ে থাকে, লিকুয়ারের ভিতরে জড়ো হয়ে থাকে। তো এদিক দিয়ে ফেব্রিকটা ফিড হচ্ছে, এদিক দিয়ে আবার ফেব্রিকটা টানছে, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ ফেব্রিক এখানে থেকে যাচ্ছে। ঠিক আছে, এবং একটা নির্দিষ্ট সময় ধরে থেকে যাচ্ছে। তাহলে কি এখানে জড়ো হচ্ছে, আবার এখানে টানতেছে, এদিক দিয়ে কমে গেলে এদিক দিয়ে বাড়তেছে, সেম কন্ডিশন। সো এখানে রোপ ফর্মে হচ্ছে, এটাই হলো পার্থক্য, যেটাকে আমরা উইন্স ডাইং মেশিন বলছি, কারণ এখানে একটা উইন্স রয়েছে। হ্যাঁ, সো আমরা একটু দেখি। দিস ইজ দ্য ওল্ড প্রসেসিং ইকুইপমেন্ট হুইচ ইজ প্রসেসেস ইন এ রোপ এন্ড ইট ইজ suitable for all this of fabric which can be withstand increasing during rope processing, and of the major difference in winch jigger is a lower amount of tension working on the fabric during processing. এখানে কিন্তু কোনো টেনশন নাই বললে হবে না, লোয়ার টেনশন রয়েছে অল্প। কিন্তু যখন জিগারে ছিল তখন কি এখানে প্রত্যেকটাই টন টন অনেক বেশি টেনশন ছিল, অর্থাৎ প্রত্যেকটা স্ট্রেইট এবং সোজা ছিল। ওকে, সো কোথায় গেলাম, ডিউরিং দিস মোস্ট অফ দ্য ফেব্রিক্স হ্যাভ এ ডিপ থ্রো হুইচ ম্যাটেরিয়াল লিকার রেশিও অনেক বেশি দেওয়া হয়, মোটামুটি 120 থেকে 25, ফ্যাক্টরিতে সাধারণত 1:10 ইউজ করা হয়। ওকে, ডিউ টু দ্য মাস লোয়ার এন্ড লেন্থওয়াইজ টেনশন দ্য ফেব্রিক এন্ড উইন্স বেটার ফর দ্য নিটেড এন্ড উলেন্স ফেব্রিকের ক্ষেত্রে সাধারণত এটা ইউজ করা হয়। এই তো মোটামুটি ডাইং কন্ডিশন, বাকি যা আছে টেম্পারেচার, লিকুয়ার, কেমিক্যাল সব মোটামুটি এক। সো দিস দিস স্কিমেটিক ডায়াগ্রাম। ওকে, এরপরে চলে আসবো আমরা জে বক্স। জে বক্সও দেখো, জে বক্স বলার কারণ হচ্ছে এটা অনেকটা জের মতো। হ্যাঁ, এখানে কয়েকটা চেম্বার থাকে, যেমন দিস ইজ দ্য স্যাচুরেটর, এখানে সাধারণত স্কাউরিং কেমিক্যাল গুলি থাকে, তারপরে প্রি হিটার হিটিং হয়, তারপর জে বক্স হিটার, এবং তারপর ওয়াশিং হয়ে বের হয়ে যায়। কয়েকটা চেম্বার রয়েছে। সো জে বক্সের নামকরণ জের মতো দেখতে, তাই ইট ইজ কন্টিনিউয়াস প্রসেস। জে বক্স is a machine which is called J machine because the scouring vessel looks like the English letter J, and the J box is mainly steel coat chute with a big capacity fabrics. In compression of the gear, the first কি বলা হচ্ছে, it is first in the last out and the fabric and supplied from one to another pulled from the other, মানে ফার্স্ট থেকে নিচের দিকে দেয়, and the intentional side of the J box is polished and insulated minimize thermal losses, মানে হিট বাইরে যেতে পারে না। Desizing, scouring বানানটা যদিও ভুল, and bleaching can be performed at once in this system. দেখো, এখানে ফেব্রিকটা আগে স্যাচুরেটেড হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পারক্সাইড দিয়ে, স্যাচুরেটেড হয়ে হিটারের মধ্য দিয়ে যাচ্ছে, আবার এখানে যে বক্সের এখানেও হিটিং হচ্ছে, এবং টেম্পারেচার এবং প্রেসারটা এখানে ইনশিওর হচ্ছে এবং পরবর্তীতে বেরিয়ে যাচ্ছে। তোমরা যদি একটা পাতিলেও এই টেম্পারেচার ইনশিওর করো, তারপরেও কিন্তু স্কারিং করা যাবে। সো এখানে দেখো স্যাচুরেশনের জন্য একটা সময় লাগছে, যে স্যাচুরেশন মেড উইথ কাস্টিক সোডা এন্ড অ্যাবভ মেনশন রেসিপি দা ফেব্রিক অ্যাবভ মেনশন রেসিপি এখানে মেনশন করা নাই। অ্যাবভ মেনশন রেসিপি বলতে বোঝাচ্ছে আমাদের স্কাউরিং এবং ব্লিচিং এর জন্য যে রেসিপি বা প্রি ট্রিটমেন্টের জন্য যে রেসিপি। দ্য ফেব্রিক ইজ দেন টেকেন ইনটু দ্য সলিউশন ভাই গাইড রোলার, ইন দিস কেস টেম্পারেচার এক্সপোজড 80 ডিগ্রি, 80 থেকে 100 ডিগ্রি পর্যন্ত রাখা হয়। প্রি হিটারে কি হয়, দ্য ম্যাটেরিয়াল ট্রান্সফার জেবক্স ডিউরিং দ্য প্রি হিটিং এন্ড টেম্পারেচার 120 and jbox caustic soda solution from jbox maintain the solution placed on the fabric, and এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার উঠানো হয়। ওকে, ওয়াশিং ইউনিটে ধুয়ে ফেলা হয়। এই হচ্ছে আমার জে বক্সের কাজ। ওকে, তাহলে আমরা এখানে সচরাচর দুই ফর্মেই করতে পারবো। আমরা নিট ওভেন দুটোই ইয়ে করতে পারবো, কিন্তু নিটের ওভেনের ক্ষেত্রে ভাঁজ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে যদি আমরা দেখি প্যাডিং ম্যাঙ্গেল, প্যাডিং ম্যাঙ্গেলে সাধারণত ওভেন ফেব্রিক করা হয়ে থাকে। প্যাডিং ম্যাঙ্গেলে কিছুই নাই, দুটো রোলার রয়েছে, এই দুটো রোলারের ভিতর দিয়ে সাধারণত ফেব্রিকটা পাস করা হয়। এখানে আমরা অনেকগুলো দেখতেছি যে 1 2 3, দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই কি করা হচ্ছে, ফেব্রিকটাকে প্রথমে লিকুয়ারে চুবানো হচ্ছে এন্ড দেন একটা রোলারের ভিতর দিয়ে পাস করা হচ্ছে, যেটাকে আমরা প্যাডিং ম্যাঙ্গেল বলছি। বলা হচ্ছে it is one of the most familiar machine for using dyeing, pre-treatment or finishing, and it is used for the application of chemicals, even dyes of the fabric uniform manner in open wet form. So the composition of the reactant, দেখো এখন আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এইখানে রোলারের মাধ্যমে এখানেই প্যাডিং ম্যাঙ্গেলে টেম্পারেচার এবং প্রেসার এবং কেমিক্যাল দেওয়া হয়।
তারপর বয়েল করে এটাকে এদিক দিয়ে পাস করে বের করে ফেলা হয়। সো সেটাকে আমরা স্কিমেটিক এটাকে প্যাডিং ম্যাঙ্গেল বলছি। এখন সাধারণত ইউজ সেভাবে স্কাউরিং বা প্রি ট্রিটমেন্টের ক্ষেত্রে হয় না। বিশেষ করে যখন আমরা ওভেন ফেব্রিক প্রি ট্রিটমেন্ট করব সেই ক্ষেত্রে এই ধরনের মেশিনগুলো প্যাডিং ম্যাঙ্গেল গুলো ইউজ করা হয়। যদি আমরা এরকমটা দেখি যে ড্র করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে এরকম বড় বড় ভেসেল বা এরকম বড় বড় চৌবাচ্চার মতো যে মেশিনগুলো রয়েছে আমাদের ওভেন ফেব্রিক ডাইং এর জন্য, ফেব্রিকটা এখানে ফিড হবে, ফেব্রিকটা ফিড হয়ে কি হচ্ছে এর ভিতর দিয়ে চলে যাচ্ছে, এখানে রোলার রয়েছে এটার ভিতর দিয়ে একটা নির্দিষ্ট টাইমে একটা স্পিডে তারপর বেরিয়ে যাচ্ছে, আবার এখানে প্রবেশ করছে, আবার এখানে দিয়ে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ কি হচ্ছে এখানে কিন্তু আমার স্কারিং কেমিক্যাল গুলো রয়েছে, এখানে কিন্তু স্কারিং কেমিক্যাল গুলো রয়েছে, কিন্তু এখানে প্রত্যেকটাতে কি একটা প্যাডিং ম্যাঙ্গেল লাগানো রয়েছে, প্রত্যেকটাতে একটা প্যাডিং ম্যাঙ্গেল লাগানো রয়েছে। তাহলে ফেব্রিকটা এদিক দিয়ে এসে এই লিকুয়ারে গরম টরম হয়ে স্কারিং হয়ে তারপর আবার এদিক দিয়ে বেরিয়ে এদিক দিয়ে চলে যাচ্ছে। সো দিস ইজ নন এজ দ্য প্যাডিং ম্যাঙ্গেল। ওকে, এরপরে যদি আমরা মেশিন দেখি সেটার নাম হচ্ছে ভাপাল লক ইউনিট, যেটা আমাদের ফ্যাক্টরিতে এখন সেভাবে ব্যবহার করা হয় না যদিও। তো ভাপার লক ইউনিট সাধারণত দেখো, ভাপার লক মানে পুরোটাই লক করা। তো এখানে অনেক ওই ইয়ের মতোই ইউনিট রয়েছে, পার্থক্যটা হলো এখানে অত্যন্ত দ্রুত গতিতে স্কাউডিংটা হয় অত্যন্ত হাই প্রেসার এবং টেম্পারেচারে। কি দেখো আমরা একটু পড়ি, ইন ভাপার লক ইউনিট হুইচ ইজ এসেনশিয়াল ইন এ হাই প্রেসার স্টিমার, ফেব্রিক এন্ট্রি অ্যান্ড এক্সিট ইজ থ্রু এ হাইড্রোলিক সিলিং হেডস। এইখানে যে ফেব্রিকটা ঢুকছে এবং বেরোচ্ছে এখানে একটা হাইড্রোলিক সিলিং হেড রয়েছে, যার কারণে বাইরের কোনো বাতাস বা টেম্পারেচার ঢুকতেও পারে না বেরোতেও পারে না। দ্য কনসিস্ট হেডস অফ দ্য পিপিটিএফ ডায়াগ্রাম বা পিটিএফ বা টেফলন বা এই ধরনের জাতীয় হয়ে থাকে, হোয়ার প্রেসার ইজ হায়ার দ্যান দ্য চেম্বার প্রেসার এন্ড দ্য প্রেসার ইন ইউনিট মে বি 2 অ্যাটমসফিয়ার, টেম্পারেচার 134 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা সাধারণত স্কাউরিং করি কত 80 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, বাট এখানে কিন্তু 134 ডিগ্রি সেন্টিগ্রেড। এন্ড দ্য রিঅ্যাকশন টাইম ইজ 90 টু 120 সেকেন্ড, মানে 2 মিনিটের মতো, 90 টু 190 সেকেন্ড। বাট অন্যখানে কনভেনশনালি কিন্তু আমরা সাধারণত 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত স্কাউরিং বা ব্লিচিং করে থাকি। And the capacity of the machine is around 200 meter, which is allows fabric speed about 120 মিটার পার মিনিট। আমরা যেখানে কি 120 মিটার পার মিনিটে, 200 থেকে 120 মিটার পার মিনিট। দেখো তাহলে এইখানে এটাকে বলা হচ্ছে স্যাচুরেটর, আগের মতোই স্যাচুরেটর। এখানে কি কি থাকছে, স্কাউরিং কেমিক্যাল থাকছে। কি কি স্কাউরিং কেমিক্যাল? রেসিপি অনুসারে সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড স্টাবিলাইজার, আরো কি যেগুলো রয়েছে, ওয়েটিং এজেন্ট, সিকুয়েস্টারিং এজেন্ট, হ্যাঁ সেগুলো সবকিছুই থাকছে। থেকে আমরা কি করছি, এটাকে স্যাচুরেশন করার পর ফেব্রিকটাকে একটা ক্লোজড ভেসেলে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে প্রেসার কত 2 অ্যাটমসফিয়ার, টেম্পারেচার কত 134 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো এখানে আরো অনেকগুলো কি রয়েছে, ইয়ে রয়েছে, আমার হুইল রয়েছে, যেগুলোর মাধ্যমে কি আমার ফেব্রিকটা ভিতরে প্রবেশ করছে, করে এখানে প্রচন্ড প্রেসার এবং ভাপারের ভিতর দিয়ে থেকে সে 90 থেকে 120 সেকেন্ডে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে এইখানে ওয়াশিং ইউনিটে সে ওয়াশ হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। সো এটার মাদার এবং প্লাট এ কন্টিনিউয়াস ওপেন উইথ প্রেসার রিঅ্যাকশন চেম্বার। তো মাদার এবং প্লাট এটাকে ডিজাইন করেন। তো এই ছিল মোটামুটি আজকের আমাদের ওয়েট প্রসেসিং প্রি ট্রিটমেন্ট মেশিনারিজ। আরো মেশিনারিজ কিছু রয়েছে, প্রি ট্রিটমেন্ট বলতে তো শুধু স্কাউরিং ব্লিচিং কে বোঝাচ্ছে না। ওকে, তো তারপরেও এগুলো সম্পর্কে আমরা আরেকটু রিভিউ করে নেই। সো আজকের এক্সপেরিমেন্টটা ছিল যে স্টাডি অন দা প্রি ট্রিটমেন্ট মেশিনারিজ। তো প্রি ট্রিটমেন্ট মেশিনারিজ বলতে সাধারণত আমরা প্রি ট্রিটমেন্ট সবগুলাকেই বুঝি, সবগুলোর জন্য সব মেশিনই রয়েছে, কিন্তু বিশেষ করে আমরা আজকে যে মেশিনগুলোর কথা বললাম সেগুলো আমরা টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলো অনেকগুলো ফর্মে থাকে, আমরা সবাই জানি, যেমন ফাইবার ফর্মে থাকে, ইয়ার্ন ফর্মে থাকে, তারপরে হচ্ছে যে ফেব্রিক ফর্মে থাকে। আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেটা হচ্ছে শুধুমাত্র ফেব্রিক ফর্মের প্রি ট্রিটমেন্টের জন্য। ওকে, তো ফেব্রিক ফর্মে প্রি ট্রিটমেন্টের জন্য তাহলে প্রথমত আমরা আলোচনা করেছিলাম কিয়ার বয়লার সম্পর্কে। কিয়ার বয়লার কিছুই না, কিয়ার বয়লার জাস্ট একটা বয়লার একটা ক্লোজড ভেসেল, যেটা কিনা কাস্ট আয়রনের তৈরি। কাস্ট আয়রন হচ্ছে আমাদের যে টিউবওয়েল
বা এগুলো হয়, এগুলার যে আয়রনটা লোহাটা সেরকম ভঙ্গুর যেটা, এবং ভিতরের দিকে বিভিন্ন সিল করা থাকে যেন হিটটা বাইরে ভিতরে বেরিয়ে যেতে না পারে। এবং এটাতে কি থাকছে, এটাতে একটা মসৃণ তারজালি থাকছে, যেটার পারফোরেটেড তারজালি, যেটার মধ্য দিয়ে নিচে কেমিক্যাল গুলো জমা হয়। ফেব্রিকটা কি করা হয়, ফেব্রিকটা এর উপরে তোমরা সাধারণত ওই যে স্যালাইভার ববিন গুলো দেখেছো স্পিনিং এর ক্ষেত্রে, হ্যাঁ, ওই যে স্যালাইভার গুলো কি করা হয়, একখানে টিনের ওই যে ড্রামের ভিতরে গুছিয়ে 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 রাখা হয়। তো ঠিক সেইভাবে এইখানেও এই কিয়ার বয়লারও কি করা হচ্ছে, ফেব্রিকটাকে জি জি স্যার। গুছিয়ে গুছিয়ে রাখা হচ্ছে, ঠিক আছে। তারপরে আমরা কি করতেছি, উপর থেকে, হ্যাঁ, উপর থেকে আমরা কি করছি, কেমিক্যাল দিচ্ছি। কেমিক্যাল দেওয়ার ফলে এখানে টেম্পারেচার প্রেসার মেনটেন করে আমরা কি করছি, এটাকে স্কাউরিং করছি। ওকে, সেম ভাবে আমাদের পরবর্তীতে চলে আসলো জিগার। জিগার মেশিন যেটা হচ্ছে, জিগারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো প্রধান উপাদান। সেটা হচ্ছে একটা কি ফেব্রিক উইন্ডিং রোলার, আনউইন্ডিং রোলার, একটা হচ্ছে ফেব্রিক উইন্ডিং রোলার, একটা ছাড়ছে একটা ধরছে। ফেব্রিকটা কি হচ্ছে, ওপেন উইথ ফর্মে, সাধারণত ওভেন ফেব্রিকের জন্য কি হচ্ছে, নিচ দিয়ে লিকুয়ারের ভিতর দিয়ে এসে আবার এখানে কি হচ্ছে, এখানে লিকুয়ারের ভিতর দিয়ে রিয়েকশন হয়, এখানে টেম্পারেচার প্রেসার সবকিছু থেকে এখানে আবার জড়ো হচ্ছে। সেটা সাধারণত আমরা কি জিগার মেশিন নামে জানি। ডাইং ও করি আমরা জিগার মেশিনে, এখানে ডাইং করি। ওকে, তো সেটা ওভেন ফেব্রিকের জন্য। তারপরে যেটা আসলো আমাদের উইন্স ডাইং মেশিন। কেন বলা হচ্ছে, এখানে একটা উইন্স এর মতো আছে, সেখানে কি করা হয়, রোফ ফর্মে ডাইং করা হয়। এখানে টেনশন জিগারের চেয়ে কম থাকে। এখানে ফেব্রিকটা কি, এখানে সেট উইঞ্চের মাধ্যমে দিয়ে সেট করা থাকে ফেব্রিকটা, এখানে জড়ানো এবং স্যার রুফ ফর্ম। উইন্সটা কি স্যার? হুইল, হুইল, উইন্স মানে হুইল, ঠিক আছে, হুইল। এর ভিতর দিয়ে কপিকল, চেনো কপিকল? কুয়োয় কখনো পানি তুলেছো, কুয়োয় কখনো পানি তুলেছো বালতি দিয়ে কপিকলের সাহায্যে? ওই যে উপরে একটা লাগানো থাকে গোলাকার, মনে পড়ে? ওইটা ঘরে আর হচ্ছে দড়ি হ্যাঁ, ওটা দিয়ে আচ্ছা। পানি তোলে। তো সেটার মাধ্যমে কি হয়, ফেব্রিকটা এখানে ফিড হয়, আবার এদিক দিয়ে ফেব্রিকটা চলে যায়। দিস ইজ নন এস উইন্স ডাইং মেশিন, এবং এখানে ফেব্রিকটা একটা নির্দিষ্ট সময় ধরে থাকে। আমরা নিট ফেব্রিক গুলো সাধারণত এই পদ্ধতিতে ডাইং প্রি ট্রিটমেন্ট করে থাকি। হুম, এই ছিল উইন্স ডাইং মেশিন। তারপরে রয়েছে আমাদের জে বক্স। জে বক্স এবং মাদার এবং প্ল্যাটের যে চেম্বার, সেটা মোটামুটি একই রকম। স্যাচুরেশন হবে প্রি হিটার, এবং জে বক্স এখানেও সমস্যা হলো, এখানেও কেমিক্যাল থাকছে। বাট আমরা যেটা দেখলাম যে ভাপাল্লগ ইউনিট, এখানে কিন্তু সেই কেমিক্যাল গুলো থাকছে না, বাট এখানে কিন্তু অত্যন্ত প্রেসার এবং টেম্পারেচার থাকছে, ঠিক আছে। সো এরপরে ছিল আমাদের প্যাডিং ম্যাঙ্গেল। প্যাডিং ম্যাঙ্গেল বিভিন্ন প্রকার হতে পারে, 1 2 3, অর্থাৎ যতগুলো প্যাডিং ম্যাঙ্গেল থাকবে। এটা সাধারণত ওভেন ফেব্রিক স্কার্ডিং এর জন্য ইউজ করা হয়ে থাকে, ব্লিচিং এর জন্য, ডাইং এর জন্য। এরপরেই আমাদের রয়েছে যে ভাপাল্লগ ইউনিট। তো এই ছিল আজকে আমাদের এক্সপেরিমেন্টালের আওতাভুক্ত মেশিনারিজ। তো এগুলোই সম্পর্কে আমাদের আরেকটু জানতে হবে। আমি আশা করব তোমরা ইউটিউবে ভিডিও দেখে নিবা, আর আমি কিছু ভিডিও শেয়ার করে দিব, সমস্যা নেই। সো এখন এগুলোর ভিতর থেকে যদি তোমাদের কারো কোনো জিজ্ঞাসা থাকে, আমাকে জিজ্ঞাসা করতে পারো। তোমাদের মাইক্রোফোন গুলো ওপেন করে কথা বলো। সালাউদ্দিন, কিছু বলতে চাও, বলো। স্যার হচ্ছে 1 নম্বর হচ্ছে কেয়ার বয়লার। অ্যাসাইনমেন্টটা করা 1 নম্বরে। হ্যাঁ, এক এটা তো নাম্বারে 2 তো নম্বরে। কিছু ছিল না, এক নাম্বারে শুধু ছিল কতগুলো মেশিনারিজ এর ইনস্ট্রুমেন্ট গুলোর নাম। এই যে মেইনটেনেন্স কাকে বলে, কত প্রকার, আর কি কি মেশিনারিজ এর জন্য মেইনটেনেন্স এর জন্য কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় সেগুলো। আর আজকে হচ্ছে এটা পড়ানো হলো জি, 2 নম্বর। হ্যাঁ, এটা থেকে কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো। স্যার, আমরা এই এক্সপেরিমেন্ট গুলো কিভাবে করব? মানে আমরা ল্যাব রিপোর্ট আকারে জমা দিব নাকি এখান থেকে কোনো কোশ্চেন থাকবে আমাদের? প্রথমত আপনারা ল্যাব রিপোর্ট গুলো বাসায় খাতায় লিখবেন, মানে যেভাবে অফিস আগে ইউনিভার্সিটি খোলা থাকলে হতো। তারপর আমি যেই ল্যাব রিপোর্টটা ডিফাইন করে চাইবো, সেই ল্যাব রিপোর্টটা ক্যাম স্ক্যানার দিয়ে স্ক্যান করে আমাকে পাঠিয়ে দিবেন, ঠিক আছে। স্যার, হ্যান্ড রাইটিং দিতে হবে না? হ্যাঁ, হ্যান্ড রাইটিং, কারণ আপনাদের যদি আমি বলি তাহলে আপনারা আমারটাই কপি করে আমাকে দিয়ে দেন। স্যার, তাহলে আমরা কি সবগুলোই লিখে রাখবো এখন? মানে সবগুলো বলতে আপনি যা যা করাচ্ছেন তা লিখবো, নাকি যে আপনি স্পেসিফিক দিলে তারপর লিখবো?
আমি স্পেসিফিক দিলে সেটা লিখলে তো সেটা কিরকম হয়ে গেল। আপনারা আপনাদের মতো করে প্রিপারেশন নিতে থাকেন। আপনারা যদি একবার এটা লেখেন তাহলে আপনাদের অনেকটাই আত্মস্থ হবে বলে আমি মনে করি। সো আমি প্রিফার করব আপনারা লিখে রাখবেন, কারণ আমি কাকে কোনটা কার থেকে কোনটা চাইবো সেটা আনডিফাইন্ড। এটা হচ্ছে পরীক্ষার সময়। হ্যাঁ, পরীক্ষার সময় চাইতে স্যার পারেন। এটা এক্সপেরিমেন্ট স্যার ওই গুগল ক্লাসে দিয়ে দিন স্যার, মানে সমস্যা নাই। আজকে এটা থেকে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করুন। এক্সপেরিমেন্ট স্যার 2 নাম্বার দিয়ে দিন স্যার ওই ক্লাসে। হ্যাঁ, সেটা দিয়ে দিব। অন্যটাতে অন্য টপিকস আলোচনা করব, মানে বাইরে এ, আচ্ছা ঠিক আছে, যদি এটাতে কোনো আমাদের কোশ্চেন ক্লাস কি 2 দিন হবে সপ্তাহে, ফ্রাইডে